হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে ঈদের দিন। আমরা রেডি হয়ে অলরেডি সবাই বের হয়ে পড়েছি ঈদের নামাজ পড়ার জন্য। এই যে দেখতে পারতেছেন, এখানে আমাদের সঙ্গে আমাদের ২ টা ভাস্তা আছে, আর আমার নাতি আছে, আর বিপুল ভাই আছে। ৩ টা ভাইস্তা, ৩ টা আছে। ওই যে পিচ্চি আরেকটা আছে বিপুল ভাইয়ের কোলে। আর আমরা সবাই এখানে একটু ছবি-টবি তুলে নিচ্ছি। আর এই ফাঁকে নামাজ পড়তে একটু সময় আছে, আর আমি মোটরসাইকেলটা নিয়ে একটু ভাবসাব নিয়ে এই যে দেখেন একটু পোজ নিচ্ছি ছবি-টবি তোলার জন্য। একটু মানে যেহেতু সাজুগুজু করছি, সাজুগুজু বলতে তেমন কিছু না, পাঞ্জাবি পরছি, পায়জামা, একটু ২-১ টা ছবি না তুললেই তো হয় না। আর অলরেডি দেখেন এই যে নামাজের লোকজন সবাই এসে গেছে। সেজন্য আমিও অলরেডি নামাজে চলে আসলাম। এই যে এখানে দেখতে পারতেছেন সবাই বসে আছে যার যার মতো। আর আমিও এখানে চলে আসছি, তাই ফাঁকে ভিডিওটা করে নিলাম। আর আমরা সবশেষে সকালে বিকেলবেলা আমি আর বিপুল ভাই ডিসাইড করে নিলাম যে আজকে যেহেতু গ্রামে আসছি, তাই গ্রামটা সুন্দর করে আমরা ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বাসা থেকে বের হয়ে গেলাম। এই যে দেখতে পারতেছেন আমি এবং বিপুল ভাই আমরা দুজন বের হয়ে গেছি। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর এবং অনেক নাইস, সেজন্য ভিডিওগুলো আসলে অনেক সুন্দর হয়, কোনো রোদ নেই। এই যে দেখতে পারতেছেন অলরেডি আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ গ্রামের রাস্তা যেমন হয় তেমনই আসলে দেখতে অনেক সুন্দর লাগে এখানে। তারপরে এই যে দেখতে পারতেছেন রাস্তাটা, আসলে এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে চলে যাব। আমার কাছে খুব ভালো লাগে, কারণ গ্রামে আসলে যদি গ্রামের ফিলটা নাই নেওয়া যায়, তাহলে কি আর গ্রামে আসার মজা হলো? এই যে দেখতে পারতেছেন এখানে আমরা রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে আগাচ্ছি। আসলে অসাধারণ ভিউ দেখার মতো এগুলো, আসলে নিজের চোখে না দেখলে গ্রামের আসলে পরিবেশ বোঝা সম্ভব নয় এখানে কতটা সৌন্দর্য। আর এই যে দেখেন, আর এই যে আমরা এখন চলে আসলাম সামনের দিকে, আরও একটা খোলা মাঠ আছে। এই যে মাঠ থেকে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছি। আর বিপুল ভাইয়ের শরীরটা অনেক অসুস্থ ছিল, সেই জন্য আসলে অনেক ক্লান্ত, কারণ আমিও অসুস্থ, কারণ জ্বর ঠান্ডা, যে রোজা ৩০টা রোজা রেখে শরীর অনেক ক্লান্ত। তারপরও যেহেতু ঈদের দিন সকালবেলা একটু বের না হলেই হয় না। সো এজন্য আমরা ঈদের দিন একটু বের হলাম যেহেতু ঘোরাঘুরি করার জন্য। তাই এই যে দেখতে পারতেছেন গ্রামের সুন্দর ধান ক্ষেত, এগুলো অনেকে ধান ক্ষেত লাগাইছে, ঘাস লাগাইছে। যে দেখেন আমি আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলেই অসাধারণ লাগে এবং দেখার মতো, আমার কাছে খুব ভালো লাগে। গ্রাম আসলে এরকম, গ্রামই ভালো লাগে, গ্রামের পরিবেশ, গ্রামের আবহাওয়া সব কিছুই। আমরা তো সবসময় হয়তো শহরে থাকি, গ্রামে হয়তো আসলে গ্রামের রাস্তাঘাট আসলেই অনেক সুন্দর দেখার মতো। আর এই যে দেখতে পারতেছেন, দেখেন মাটির রাস্তা থেকে প্রাইভেট কার চালাচ্ছে। এই যে এক ভাই, সে আমার সামনে দিয়ে চলে গেল প্রাইভেট কার নিয়ে মাটির রাস্তা দিয়ে। আর আমরা দুজন সুন্দর করে হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। আর অনেক গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছি, কারণ যেহেতু আজকে ঈদের দিন, সো গ্রামটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো। সো যেই কথা সেই আমরা সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছি। আর বিপুল ভাই সুন্দর করে এক একটা জায়গা আমাকে সুন্দর করে বলে বলে দিচ্ছে যে এইটা এই জায়গা, এইটা এরকম। আর এই জায়গাটাও একটা ভয়ঙ্কর জায়গা, এখানে নাকি হিন্দুদের শ্মশানঘাট ছিল অনেক আগে, এখন আর নাই হয়তো, দেখেন অনেক গভীরতা ছিল এখানে। আর আমরা দুজন, আর এ ফাঁকে যেহেতু হাঁটতে তো হবেই, তাই একটু নিজেদেরও ছবি তুলে দেখাই দর্শকদের, কারণ শুধু যদি রাস্তায় দেখাই তাহলে কেমনে হবে। আর এই যে দেখেন, আর মানে বাড়ির ভিতর থেকে রাস্তা গেছে এমন, মানে গ্রাম গ্রাম মানে অনেক ভয়ঙ্কর গ্রাম, যা রাস্তা খুঁজে পাওয়া টাফ হয়ে যায়। আমি তো মনে করছিলাম হয়তো এরপরে আর হয়তো রাস্তাই নেই। পরে একটা ছোটো ভাইকে জিজ্ঞেস করলাম যে না, রাস্তা আছে। আর এই যে দেখেন অলরেডি আমরা রেল লাইনে চলে এসেছি। আমাদের গন্তব্যই ছিল আসলে রেল লাইন, কারণ গ্রাম থেকে ঘুরে ঘুরে রেল লাইন পর্যন্ত উঠবো। আর এই যে দেখেন রেল লাইনে এসে গেছি। আর এখানে একটা ভয়ঙ্কর একটা লেক আছে, এই যে
সেই লেকটার পাশে এখানে বিপুল ভাই দাঁড়িয়ে আছে। এখানে লেকটায় আসলে অনেক গল্প আছে এবং অনেক স্মৃতি আছে। এখানে অনেক ভয়াবহতা মানে জানা আছে। তাদের এখানে নাকি অনেক প্রবলেম হয়, অনেক মানে এটাই যেন বলে ওই যেটা আমরা ছোট থেকে শুনছি হ্যাঁ হ্যাঁ ওইটা দেও টাইপের, যেটা আমরা আগে বলতাম দেও টাইপের। আর এখানে এইখানে এই পানি কিন্তু শুকায় না। আর এখানে প্রত্যেক বছর তো আগে আমরা দেখতাম মোষ নিয়ে যেত বা গরু নিয়ে যেত, উধাও হয়ে যেত। এখন আর ওই রকম নাই না, আমরা যখন আসতাম আর আমাদের বর্ষা এলে পরে আমরা সবাই আসতাম এই ব্রিজের থেকে লাফালাফি করতাম। হ্যাঁ হ্যাঁ জি এই ব্রিজ থেকে লাফালাফি করতাম আর মাছ মারতাম। এই ব্রিজের নিচে দাঁড়ায় পাকা জায়গা আছে, এখানে বসে কাজে ছিল মাছ মারা আর এখানে গোসল করা, মানে জীবন ওইভাবেই গেছে। খুব কাছাকাছি চলে আসতাম, যে কোনো সময় 2-4 জন মিলে চলে আসতাম, মাছ মারতাম, আড্ডা দিতাম, গোসল করতাম। এইগুলোর সাথে আমাদের অনেক স্মৃতি জড়ানো এই লোকেশনগুলোর সাথে। যদিও আজ কালের বিবর্তনে অনেক পরিবর্তন। আবার এই যে এদিকে দেখেন আমি একটু আবার স্টাইল করে হাঁটাহাঁটি করতেছি, যেহেতু রেল লাইনে উঠছি তাহলে একটু না হেঁটে দেখাইলে কি আর হয়। তো এই জন্য আমি একটু রেল লাইনে যে দেখেন হাঁটাহাঁটি করতেছি। আমার মানে স্টাইল করা শেষ। আবার এটা হচ্ছে রাজশাহী থেকে ঢাকার রেল লাইন। আর এখান থেকে আগে খুলনার যাইতো, আর এখন তো আর খুলনার গাড়িগুলো যায় না। খুলনার গাড়িগুলো এখন পদ্মা সেতু হয়ে যায়। আর এখান থেকে এখন আপনার ইন্ডিয়াতেও এই গাড়িগুলো এখান থেকে যায় এখন ম্যাক্সিমাম গাড়িগুলা। আর এটাই হচ্ছে ঢাকার। অনেক ঘোরাঘুরি হলো, ঘোরাঘুরি শেষে আমরা দুজনেই ক্লান্ত, তাই এখানে একটা লেক আছে, লেকের পাড়ে একটু আমরা বসে ঠান্ডা হয়ে নিচ্ছিলাম, কারণ অনেক ক্লান্ত লাগতেছিল। আর আজকে আমাদের মতো এখানেই আমাদের ঘোরাঘুরির ব্লগ শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।